আজকে আমরা কথা বলবো যশোরের এক চাঞ্চল্যকর ঘটনার কথা। জুলাই গণঅভ্যুত্থানের এক শহীদ যোদ্ধা এনাম সিদ্দিকীকে লক্ষ্য করে ভয়াবহ ছুরিকাঘাত চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে হাসপাতালে পৌঁছানো পর্যন্ত সব কিছু আমরা জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রোববার সকালে যশোর সদর উপজেলার এনায়েতপুর এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা। সকালে এনাম হাঁটছিলেন বাড়ির সামনের রাস্তা দিয়ে, তখন অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত, এরপর বুকে ৩ বার ছুরিকাঘাত। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এনাম গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন তার বুকে, ঘাড়ে এবং বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন। আবার মনে করিয়ে দিই, এনাম সিদ্দিকী ২০২৪ সালের ৪ অগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন। হামলার পর বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম সহ দলীয় নেতারা হাসপাতালে উপস্থিত হন। যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন জানিয়েছেন, আসন্ন নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে জুলাই যোদ্ধাদের লক্ষ্য করা হচ্ছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এখন আমাদের প্রশ্ন, এরকম নৃশংস হামলার পিছনে কারা? আমরা সবাই চাই দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা হোক। আপনি যদি চান এই ঘটনা দেশের আলোচনায় বেশি উঠে আসুক, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।